বৌমা, বিকেলের জলখাবার আর রুটিটা করে ফেলেছ তো? প্রতিদিন শাশুড়ি মায়ের এই কথার জবাবে হ্যাঁ বললেও আজ প্রথমবার না বললাম। না মা, শরীরটা আজ ভালো নেই, ইচ্ছে করছে না, মাথা ধরেছে। তাছাড়া এটা কি বা এমন কাজ যে কেউই তো করে নিতে পারে। সত্যি, এই সামান্য কাজটা যে কেউই খুব অনায়াসেই করে ফেলতে পারে, এটা আমি আজ বলছি। কিন্তু আমার শাশুড়ি মা ঠিক এই কথাই বলে চলেছেন গত 2 বছর ধরে। ঠিক 2 বছর আগে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আর আমার শাশুড়ি মায়ের কথায় সেটাই তার কপাল পোড়ার দিন। ওনার বড় সাধ ছিল, গৃহবধূ বৌমা আনবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার 30 বছরের সংসারটার জন্য সব কিছু করবে। ওনার ভাষায় সংসারকে ভালোবাসবে। কিন্তু ওনার অপছন্দের চাকুরিরতা বৌমা হলেও সংসারকে আমিও ভালোবাসি। বিয়ের প্রথম দিন থেকেই সে চেষ্টাই করেছিলাম, আর ঠিক সেজন্যই অফিস সেরে ফিরে ক্লান্ত শরীরেও প্রতিদিন সকলের জন্য বিকেলের জলখাবার আর রাতের রুটি বানাতাম। আসলে সংসারকে ভালোবাসি বলেই এই সামান্য কাজটুকুর দায়িত্ব খুশি মনেই মেনে নিতে চেয়েছিলাম। কিন্তু শাশুড়ি মায়ের পোড়া কপাল, তার পছন্দের পুত্রবধূ তিনি আনতে পারেননি ছেলের লাভ ম্যারেজের ঠেলায় পড়ে। তাই সকলকে গোটা 2 বছর ধরে সুযোগ পেলেই বলে বেরিয়েছেন, ভাগ্য করে বউ পেয়েছি বটে, সংসারে কোনো কাজের দায়িত্বই সে নেয় না, পড়ে থাকে শুধু অফিসে, কেবল ঢং দেখিয়ে বিকেলের খুচরো জলখাবার আর রুটি বানিয়ে খুব কাজ দেখায়। ন্যাকামি দেখে বাঁচি না। ওই সামান্য কাজটুকু করা আর না করা তো একই ব্যাপার। দিনের পর দিন শাশুড়ির এই একই কথা শুনে গেলেও কোনোদিন বলা হয়ে ওঠেনি। কাজটা সামান্য হলেও সংসারের প্রতি আমার ভালোবাসাটা সামান্য নয়। বাইরে চাকরি করা মেয়েরাও সংসারকে ভালোবাসে মা, আর ভালোবাসে বলেই বাইরে খাটাখাটনির পরেও ঘরের কাজের দায়িত্ব হাসি মুখে কাঁধে তুলে নেয়। অবসন্ন শরীরটা যখন বিশ্রাম চায়, তখন আমি আপনাদের পছন্দ মতো টিফিন প্রতিদিন বানাই, শুধু সংসারকে ভালোবাসি বলি। বলতে চাইলেও এসব কথা কখনো বলা হয়নি। আসলে সামান্য কাজের জাস্টিফিকেশন দিতে লজ্জা লেগেছিল বোধহয়। এমনিতেই বাইরে চাকরি করার সুবাদে ঘরোয়া বউ না হবার তকমা জুটেছে। সে ঘরকে যতই ভালোবাসি না কেন, সংসারে যতই কাজ করার চেষ্টা করি না কেন, বাইরের দুনিয়া সামলেও যারা ঘর সামলায় তারা কেন ঘরোয়া বউ হতে পারে না, কিছুতেই এই যুক্তিটা মাথায় ঢোকে না। রান্নাঘরের ঠুংঠাং শব্দ হচ্ছে, রান্নাঘরের দিকে উঠে গেলাম। শাশুড়ি জলখাবার বানাচ্ছেন গজ গজ করতে করতে। বেশ গলদঘর্ম অবস্থা ওই সামান্য কাজটুকু করতে গিয়ে। কাজটা খুব সামান্যও নয়, সেটা হয়তো উনি বুঝবেন আজ। একবার ভাবলাম নিজের মাথা যন্ত্রণা শারীরিক ক্লান্তি উপেক্ষা করেও ওনাকে সরিয়ে দিই, নিজেই হাত লাগাই কাজে, ঠিক যেমনটা করে এসেছি 2 বছর ধরে। কিন্তু কেন জানি না আজ একদম ইচ্ছে করলো না নিজের কষ্ট উপেক্ষা করতে। নিজেকে ভালো না বেসে নিজের সুখ সুবিধাকে গুরুত্ব না দিয়ে তো করলাম অনেকগুলো দিন, কিন্তু বদলে জুটেনি তো কিছুই। শ্বশুর বাড়ির পছন্দের ঘরোয়া বউ হতে পারিনি,
সংসারে সামান্য কাজ করি এই বদনামও ঘোচাতে পারিনি। তার চেয়ে আজ না হয় একটু নিজেকেই বেশি ভালোবাসলাম। নিজের শরীরে ক্লান্তি, নিজের বিশ্রামের প্রয়োজন, এগুলোকেই বেশি গুরুত্ব দিলাম। কখনো কখনো একটু স্বার্থপর হতে হয়, নিজেকে একটু বেশি ভালোবাসতেও হয়, নিজেকে প্রমাণ করার জন্যই। মা, সত্যি কি কাজটা খুব সামান্য? একদিন নিজেই করে দেখুন তো। পরের বাড়ির মেয়ে যা করে সবই তুচ্ছ এমনটা নয়। এটা ওনাকে বোঝাতে পারবো কিনা জানি না, তবে এটা বোঝানো দরকার ছিল এই না ঘরোয়া বউটারও নিজস্ব মর্জি আছে, তারও কোনোদিন আরাম করতে ইচ্ছে হতে পারে। ওই সামান্য কাজ থেকেও সে যতদিন ইচ্ছা ছুটি নিতে পারে, কারণ অন্যের বাড়ি থেকে আসা মেয়েটাও আপনার মতোই মানুষ, কোনো মেশিন নয়। সব শাশুড়িদের আজ বলতে বড্ড ইচ্ছে করছে, শুনুন, যে কাজ করতে আপনার কষ্ট হয় সে কাজ করতে আপনার বৌমারও একই কষ্ট হয়, একইভাবে। শুধু পরের বাড়ি মেয়ে বলেই তার যে কোনো এফোর্ট সামান্য হয়ে যায় না। বাড়ির বউ গৃহবধূই হোক বা কর্মরত, সে সংসারে যে কাজ করে সেটা ভালোবেসে করে, তাই তার ভালোবাসাটাকে সম্মান দিতে হয়। অসম্মান করে সংসারের প্রতি আর তার ভালোবাসাটাকে বিষিয়ে দেবেন না। আর হ্যাঁ, বাড়ির বউ মানেই সে খেটে মরবে এ কথা কিন্তু পৃথিবীর কোনো অভিধানে লেখা নেই। তাই যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সে কুইট করতে পারে সব কাজের দায়বদ্ধতা থেকে। অন্যের বাড়ির যে মেয়েটা নিজের বাড়ি ছেড়ে আপনার সংসারে এসেছে, তাকে নিজের মেয়ে না ভাবতে পারলেও ক্ষতি নেই, কিন্তু তাকে কাজের মেয়ে ভাবার ভুল করবেন না, কারণ সংসারে কাজ করাটা মেয়েদের ভালোবাসা, দায়বদ্ধতা নয়। কলমে পল্লবী সেনগুপ্ত।